أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول. رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال نزلت هذه الآية في أهل قوبى فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. قال كانوا يستنجون بالماء فنزلت فيهم هذه الآية. رواه أبو داود وصححه الألباني. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما اللهم أيدني بروح القدس. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় জ্ঞানদীপ্ত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদোসানা, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান গুণকীর্তন একমাত্র সেই মহান রব আল্লাহ তাআলার জন্য, যার অশেষ দয়ায় অশেষ রহমতে প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা সাপ্তাহিক এই ঈদের দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্র মসজিদে তারই ইবাদতের জন্য একত্রিত হতে পেরেছি। এর জন্য আমরা সংক্ষিপ্তাকারে তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ জুমার খুতবায় আলোচ্য বিষয় তাহারাত তথা পবিত্রতা। এই শিরোনামে আমরা এক নাতিদীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্রতা এমন একটি বিষয় যাকে আমরা সকলেই পছন্দ করি। সব ধর্মের মানুষই পবিত্র থাকতে পছন্দ করে, পবিত্র ব্যক্তিকে পছন্দ করে, পবিত্র জায়গা, পবিত্র জিনিস, পবিত্র বস্তু মানুষ পছন্দ করে, হোক না সে মুসলিম কিংবা অমুসলিম। কিন্তু ইসলাম পবিত্রতা বিষয়ে যতটা গুরুত্ব দিয়েছে ততটা গুরুত্ব অন্য ধর্মে দেখা যায় না। অন্যান্য ধর্মেও পবিত্রতার গুরুত্ব রয়েছে, পবিত্র থাকার নির্দেশ দিয়েছে অন্যান্য ধর্মগুলো, কিন্তু ইসলাম যেইভাবে পবিত্রতার গুরুত্ব বর্ণনা করেছে, পবিত্র থাকার প্রতি যেইভাবে উৎসাহ দিয়েছে, সেটা অন্য কোনো ধর্মে, অন্য কোনো মাযহাবে দেখা যায় না। সম্মানিত উপস্থিতি, এই পবিত্রতা মূলত দুই প্রকার। প্রথমত অভ্যন্তরীণ পবিত্রতা বা আত্মিক পবিত্রতা,
এবং 2 নম্বর হচ্ছে বাহ্যিক বা শারীরিক পবিত্রতা। আল মুজামুল ওয়াসিত 588 থেকে 589 পৃষ্ঠা। আত্মিক পবিত্রতা বলতে আত্মাকে পবিত্র রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাবতীয় শিরক হতে, বিদআত হতে, নিফাক হতে, কুফরি হতে, রিয়ার মতো বড় বড় পাপাচার থেকে, আরো অন্যান্য যাবতীয় পাপাচার থেকে অন্তরকে, নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাই হচ্ছে আত্মিক পবিত্রতা বা অভ্যন্তরীণ পবিত্রতা। এবং শারীরিক বা বাহ্যিক পবিত্রতা বলতে পোশাককে, দেহকে যাবতীয় নোংরা আবর্জনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। দুটোরই গুরুত্ব রয়েছে, তবে বাহ্যিক পবিত্রতার চাইতে ইসলাম অভ্যন্তরীণ পবিত্রতার গুরুত্ব বেশি দিয়েছে। এই পবিত্রতা এমন একটি বিষয়, এই তাহারাত এমন একটি বিষয় যাকে ইসলামে ঈমানের অর্ধেক বলে উল্লেখ করা হয়েছে। মর্মে আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম কিতাবুত তাহারাত হাদিস নম্বর 223, দারিমি হাদিস নম্বর 653 এবং মিসকাতুল মাসাবি কিতাবুত তাহারাতের প্রথম হাদিস, হাদিস নম্বর 281। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, তাহারাত তথা পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক বলা হয়েছে পবিত্রতাকে এই হাদিসে। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বললে আসমান জমিনের যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু জিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সালাত হচ্ছে নূর, সালাত হচ্ছে আলো, ওয়াস সাদাকাতু বুরহানুন, সাদাকা তথা দান হচ্ছে দাতার পক্ষে কিয়ামতের দিন দলিল, ওয়াস সাবরু জিয়াউন, ধৈর্য ধারণ করা, এই ধৈর্য ধারণ এটা হচ্ছে যৌতি, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আর কোরআন কিয়ামতের মাঠে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। কোরআনকে যদি আমরা যথাযথ মূল্যায়ন করি, কোরআনকে যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছে সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করি, কোরআনের তেলাওয়াত শিখি, কোরআনের জ্ঞান অর্জন করি, কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করি, তাহলে এই কোরআন কিয়ামতের মাঠে আমাদের পক্ষে সাফাত করবে, সুপারিশ করবে আল্লাহর কাছে। পক্ষান্তরে যদি এই কোরআনকে ছেড়ে দিই, কোরআন থেকে দূরে থাকি, কোরআনের জ্ঞান অর্জন করার প্রয়োজন অনুভব না করি, কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার প্রয়োজন না মনে করি, কোরআন থেকে পিছপা হয়ে যায়, বিমুখ হয়ে যায়, তাহলে এই কোরআন কিয়ামতের মাঠে আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। সুতরাং আমাদের সাবধান হওয়া উচিত। যাই হোক, এই হাদিসের প্রথম অংশ দ্বারা আমরা বুঝলাম, জানলাম যে পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তাহলে চিন্তা করুন যে কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই তাহারাত বা পবিত্রতা কতটা গুরুত্ব বহন করে, যেই বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের অর্ধেক বলে উল্লেখ করেছেন। এই তাহারাত বা পবিত্রতার আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 4, ওয়া সিয়াবাকা ফাতাহহির, and your clothing purify, তোমার পোশাক পরিচ্ছদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পবিত্র রাখো। এখানে মূলত আল্লাহ তাআলা বাহ্যিক পবিত্রতার বিষয়টি উল্লেখ করেছেন, আমরা যাতে আমাদের পোশাক পরিচ্ছদকে, আমাদের দেহকে যাবতীয় নোংরা বিষয় থেকে, অপরিষ্কার অপরিচ্ছন্ন বিষয় থেকে পবিত্র রাখি, পরিষ্কার রাখি, ক্লিন রাখি। আল্লাহ তাআলা এই পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। অন্যত্র এই মর্মে উল্লেখ করা হয়েছে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 222, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। পবিত্রকরণের এমন অনেক আয়াত রয়েছে যেগুলো দ্বারা আমরা জানতে পারি যে এমন কতকগুলো বৈশিষ্ট্যের অধিকারী
ব্যক্তিদেরকে, কতক শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে তারা যারা তওবা করে পাপ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে যায় এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, পবিত্র রাখে। এই মর্মে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা বাকারা 94 আয়াত নম্বর 125। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আর আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করুন যখন আমরা কাবাকে মানুষের মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানালাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা তথা সালাত আদায়ের স্থান হিসাবে গ্রহণ করো। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আমি আদেশ করলাম ইব্রাহিম এবং ইসমাইলকে, দায়িত্ব দিলাম এই মর্মে যে তোমরা আমার গৃহকে, কাবাকে, আমার ঘরকে অর্থাৎ কাবাকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, পবিত্র রাখবে। তাহলে আল্লাহ তাআলা কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলেন। তথা আমাদেরও দায়িত্ব যে আমরা আল্লাহর গৃহকে, আল্লাহর এই ঘরকে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, মুসল্লিদের জন্য পবিত্র রাখবো, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। কুবাবাসীদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন কোরআনে, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 108। আল্লাহ তাআলা বলছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আর সেখানে মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কুবার যে মসজিদ, সেখানে যারা অধিবাসী ছিল আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, আর সেখানে এমন কত লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আল্লাহ তাআলা এরূপ ব্যক্তিদেরকে ভালোবাসেন। হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ কিতাবুত তাহারাত হাদিস নম্বর 44, তিরমিজি হাদিস নম্বর 3100 এবং ইবনে মাজাহ হাদিস নম্বর 357। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাযালাত হাযিহিল আয়াতু ফি আহলি কুবা। এই যে আয়াতটি সূরা তাওবার 108 নম্বর আয়াত, এটি কুবাবাসীদের সম্পর্কে নাজিল হয়, অবতীর্ণ হয়, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে সেখানে কুবাতে এমন কতক লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ এরূপ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। রাবি বলছেন, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কানু ইয়াস্তানজুনা বিল মা, তারা পবিত্রতা অর্জন করত পানি দ্বারা, ইস্তিনজা করত কি দ্বারা? পানি দ্বারা। তাহলে যার কারণে আল্লাহ তাআলা তাদের এই পবিত্রতা অর্জন করার বিষয়টিকে পছন্দ করেছেন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে, তাদের শানে ফানাজালাত ফীহিম হাযিহিল আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার কারণে তাদের সম্পর্কে এই আয়াত অবতীর্ণ করা হয়। রাবি বলছেন, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তারা এইভাবে পানি দ্বারা পবিত্রতা অর্জন করত, পবিত্রতা অর্জন করতে ভালোবাসত, যার কারণে আল্লাহ তাআলা তাদের সম্মানে এই আয়াত অবতীর্ণ করেন। তো আমরা সর্বদা চেষ্টা করব পানি দ্বারা পবিত্রতা অর্জন করার। এখানে একটি বিষয় যে পানি মূলত 3 প্রকার। পানি মূলত 3 প্রকার। প্রথম নাম্বার হচ্ছে যেই পানি নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে সক্ষম, এই পানিকে বলা হয় তাহুরুন, অর্থাৎ যেই পানির স্বাদ, রং, গন্ধ কিছুই পরিবর্তিত হয়নি।
এই মর্মে পবিত্র কোরআনের একাধিক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেমন বৃষ্টির পানি, ঝর্ণার পানি, নদ নদীর পানি, সাগরের পানি, নলকূপের পানি ইত্যাদি। এই মর্মে আয়াত পাবেন সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 11, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 48, এবং আবু দাউদে একটি হাদিস রয়েছে, হাদিস নম্বর 83, সনদ সহিহ। 2 নম্বর হচ্ছে, যেই পানি নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে সক্ষম নয়, এই পানিকে বলা হয় তাহিরুন, মানে পবিত্রকারী, পবিত্র। তো এই পানি নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে সক্ষম নয়, যেমন ফলের জুস, ডাবের পানি, দুধ মিশ্রিত পানি, এই পানিগুলো নিজে পবিত্র কিন্তু এগুলো অন্যকে পবিত্র করতে পারবে না। আপনি এই পানি দ্বারা ওযু করতে পারবেন না। আপনার শরীরে যদি নাপাকি লেগে যায়, তাহলে জুস দিয়ে বা ডাবের পানি দিয়ে আপনি সেই অপবিত্রতা বা নোংরা জিনিস যে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন, পবিত্র করে নেবেন, ব্যাপারটা এরকম নয়। তাহলে এই পানি নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে সক্ষম নয়, যার কারণে পানির অনুপস্থিতিতে আল্লাহ তাআলা তায়াম্মুমের বিধান নাজিল করেছেন। পানি যদি না পাওয়া যায়, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। তোমাদের কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, অথবা কেউ শৌচাগার থেকে আসে, অথবা কেউ স্ত্রী সহবাস করে, অতঃপর ফালাম তাজিদু মাআন, এরপরে সে যদি পানি না পায়, তাহলে কি করবে? তায়াম্মুম করবে, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। তো তায়াম্মুমের বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং 3 নম্বর হচ্ছে, যেই পানি নিজে পবিত্র নয়, অন্যকেও পবিত্র করতে পারে না, এই পানি কে বলা হয় নাজাসুন, মানে অপবিত্র, যা দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না, জায়েজ নয়। ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া গ্রন্থ মাজমুউল ফতোয়া 10ম খণ্ডের 14 থেকে 15 পৃষ্ঠা। তো এই যে পানির প্রকারভেদ, তো পানি দ্বারা কুবাবাসীরা তারা পবিত্রতা অর্জন করত, আল্লাহ তাআলা যার কারণে তাদের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, তাদের সম্মানার্থে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এখনে আমাদের সমাজে এমন কতক বিষয় প্রচলিত রয়েছে যেগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, বিশেষ করে এই পবিত্রতা অর্জন বিষয়ে। যেমন পানি পাওয়া গেলে কুলুক ব্যবহার করে অনেকে, ঢেলা কুলুক ব্যবহার করে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই মর্মে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে যে প্রথমে কুলুক ব্যবহার করতে হবে, ঢেলা ব্যবহার করতে হবে, তারপরে পানি ব্যবহার করতে হবে পবিত্র হওয়ার জন্য, এই সম্পর্কিত যতগুলো হাদিস সবগুলোই জয়ীফ, সিলসিলা জয়ীফা, হাদিস নম্বর 1031। আরো নোংরা আচরণ করা হয়, এই শৌচাগার থেকে বেরোনোর পর আরো নোংরা আচরণ করা হয়, কি ঢেলা ইউজ করে 40 কদম হাঁটা, তারপরে উঠা বসা করা, জোরে জোরে কাশি দেওয়া, এগুলো সবই নব্য জাহিলিয়াত। এই কারণে কি হয়, টয়লেটে মানে কুলুকের স্তূপ পাহাড় জমিয়ে রাখা হয়, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, এই যে অসওয়াসা, টয়লেটের পর যে পেচ্ছাপ 2-1 ফোঁটা বের হওয়ার যে অসওয়াসা আমাদের মধ্যে সৃষ্টি হয়, এটা এই অসওয়াসা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ একটি উপায় আমাদেরকে বাতলে দিয়েছেন, বলে দিয়েছেন। সেটা ছাড়া এই যে এই কাজগুলো করা হচ্ছে, পেশাব করার পর জোরে জোরে কাশি দেওয়া, উঠা বসা করা, এইভাবে নাচানাচি করা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এগুলো সবই শয়তানি ধোঁকা মাত্র। ইগাসাতুল লাহফান 1ম খণ্ডের 166 পৃষ্ঠা। তো সেই যে অসওয়াসা দূর করার একটা উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে পেশাব করার পর যদি অসওয়াসা হয় মনে, যে 2-1 ফোঁটা পেশাব বেরিয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ একটি সমাধান বলে দিয়েছেন, আর তা হচ্ছে ওযু করার পর বাম হাতে হালকা পানি নিয়ে লজ্জাস্থান বরাবর কাপড়ের উপর ছিটিয়ে দেওয়া।
তাহলে কি ওয়াসওয়াসাটা দূর হয়ে যাবে। আবু দাউদ হাদিস নম্বর 168, নাসাই হাদিস নম্বর 135, মুসনাদ আহমদ হাদিস নম্বর 17480, সিলসিলা সহিহা হাদিস নম্বর 741 এবং মেশকাতে পাবেন কিতাবুত তাহারাত হাদিস নম্বর 361 এবং 366। তো এই সহজ পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। শয়তানের ওয়াসওয়াসা, শয়তান সর্বদা আমাদের মনে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে যাবতীয় ভালো কাজের ক্ষেত্রে, এই কথাই ঠিক। তাই আমরা যেন সতর্কতা অবলম্বন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মে আমাদেরকে সহজ একটি সমাধান বলে দিয়েছেন। এই পবিত্রতা অর্জন করার মধ্য দিয়ে আমরা যদি ভালোভাবে পবিত্রতা অর্জন করি তাহলে কবরের শাস্তি থেকেও রক্ষা পাওয়া যায়। এই মর্মে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুল উযু হাদিস নম্বর 216 এবং সহিহ মুসলিম কিতাবুত তাহারাত হাদিস নম্বর 292, আবু দাউদ হাদিস নম্বর 20 এবং মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত হাদিস নম্বর 338। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাইতিম মিন হিতানিল মদিনাতি আও মক্কাহ। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অথবা মক্কার বাগানগুলোর মধ্য হতে কোন এক বাগানের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ফাসামিআ সাউতা ইনসানাইনি ইউআযিবানি ফি কুবুরিহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ শুনতে পেলেন যে কবরের মধ্যে দুইজন ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা তাকে এই আযাব শ্রবণের ক্ষমতা দিয়েছিলেন, তাকে এই শক্তি দিয়েছিলেন, সাময়িক এই আযাব শ্রবণ করার শক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তিনি শুনতে পেলেন যে কবরে দুজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন তিনি বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীর। শোনো, কবরে দুজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, অথচ বড় কোনো পাপের কারণে নয়, বড় কোনো অপরাধের কারণে নয়। সুম্মা ক্বালা বালা কানা আহাদুহুমা লা ইস্তাতিরু মিন বাউলিহি ওয়া কানা আল আখারু ইয়ামশি বিন নামিমা। এই দুইজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে দুটা কারণে। প্রথম জনকে শাস্তি দেওয়া হচ্ছে কারণ সে পেশাব করতে গিয়ে ভালোভাবে সতর্কতা অবলম্বন করত না, ভালোভাবে পবিত্রতা অর্জন করত না। ওয়া কানাল আখারু ইয়ামশি বিন নামিমা। আর দ্বিতীয় জন চুগলখড়ি করে বেড়াতো, যার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে এই হাদিস দ্বারা আমাদের জন্য শিক্ষা রয়েছে। আজকে মুসলিম নামধারী যুবকেরা তারা পেশাব করে কিভাবে দাঁড়িয়ে, অমুসলিমদের মতো। যেখানে পেশাব করার পরেও পানি নিতে গিয়ে যদি ভালোভাবে কেউ পবিত্রতা অর্জন না করে, পেশাব থেকে সতর্ক না হয়, তারপরে যদি পেশাব লেগে যায়, শরীরে পেশাব লেগে যায়, তাহলে শাস্তির কথা বলা হচ্ছে কবরে এক্ষণে। তাহলে যেই সমস্ত যুবকরা আজকে অমুসলিমদের মতো দাঁড়িয়ে পেশাব করছে, তাদের অবস্থা কি হবে? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সতর্ক সাবধান হওয়া উচিত। আমাদেরকে ইসলামী সিস্টেমের উপর চলা উচিত। ইসলামী সিস্টেমকে আজ বর্জন করে দিয়ে আমরা অমুসলিমদের সিস্টেম, অমুসলিমদের কালচার, অমুসলিমদের সংস্কৃতি যাবতীয় ক্ষেত্রে গ্রহণ করে নিয়েছি। অমুসলিমদের মতো আজকে আমরা বাম হাতে চা খাই, বাম হাতে খাবার খাই, অমুসলিমদের মতো দাঁড়িয়ে পেশাব করি, অমুসলিমদের মতো পোশাক আশাক পরিধান করি, অমুসলিমদের মতো চলাফেরা করি। আজকে আমাদের যাবতীয় কিছু মুসলিমদেরকে দেখে মনে হয় না যে এরা মুসলিম, কোনটা অমুসলিম আর কোনটা মুসলিম দেখে বোঝা মুশকিল। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের কিছু বৈশিষ্ট্য থাকবে, মুসলিমদের কিছু কোয়ালিটি থাকবে, যাদেরকে দেখেই বোঝা যাবে যে এরা মুসলিম। সহজেই পার্থক্য করা যাবে একজন অমুসলিমকে আর একজন মুসলিমকে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজের অবস্থা এতই করুণ যে পার্থক্য করা কঠিন হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাই যারা আজকে অমুসলিমদের মতো যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত ব্যক্তিরা এইভাবে দাঁড়িয়ে পেশাব করছেন, তারা সাবধান হন, সতর্ক হন, কবরের আযাবকে ভয় করুন, কবরের শাস্তিকে ভয় করুন। পেশাব করার পর, পায়খানা করার পর ভালোভাবে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, এ কথাই ঠিক। এবং 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অপরজন কি করত? চগলখড়ি করে বেড়াতো। এই চগলখড়ি করে বেড়ানো এটিও একটি মারাত্মক জঘন্য কাজ, যেটা আমাদের সমাজে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে।
একটি সমাজকে একটি সমাজকে নষ্ট করার জন্য কয়েকজন এই চুগলখোর থাকাই যথেষ্ট। আজকে দেখছেন না যে একটা শান্ত সমাজকে অশান্ত সমাজে পরিণত করে দিচ্ছে এই সমস্ত বদমাশ ব্যক্তিরা। মানে একজনের কথা আরেকজনকে গিয়ে লাগানো, একজন বক্তার বিরুদ্ধে আরেকজন বক্তাকে খেপিয়ে তোলা, একজন শ্রোতার বিরুদ্ধে আরেকজন শ্রোতাকে খেপিয়ে তোলা, একজন বন্ধুর বিরুদ্ধে আরেকজন বন্ধুকে খেপিয়ে তোলা, মিথ্যা কথা বলা, উমুক এরকম, এর কাছে এসে একরকম কথা বলছে, ওর কাছে গিয়ে আরেক রকম কথা বলছে। এইভাবে কি করছে, সমাজে একটা বিশৃঙ্খলা, একটা অশান্তি সৃষ্টি করছে। এই সমস্ত ব্যক্তিরা সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে দারেমি হাদিস নম্বর 2764, বাইহাকি ফি শাআবুল ঈমান হাদিস নম্বর 4880 এবং আদাবুল মুফরাদ হাদিস নম্বর 988 এবং মিসকাতে পাবেন কিতাবুল আদাব হাদিস নম্বর 4846। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার। যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী স্বভাবের হবে, যে ব্যক্তি দুনিয়াতে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবে, একজনের কাছে এক মুখ নিয়ে আসে এবং আরেকজনের কাছে আরেক মুখ নিয়ে যায়, দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি করে, ঝামেলা সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনের মধ্যে, পিতা ছেলের মধ্যে, একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুর মধ্যে এইভাবে কথা লাগিয়ে যারা ঝামেলা সৃষ্টি করে দ্বিমুখী স্বভাবের, তারা জেনে রাখুক যে কিয়ামতের দিন তাদের মুখে আগুনের দুইটা জিহ্বা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত, সর্বাত্মক চেষ্টা করতে হবে এই সমস্ত নোংরা কাজ থেকে, এই সমস্ত বর্বর কাজ থেকে আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। কোনো ব্যক্তির প্রতি হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ আমরা পুষে রাখবো না। এই যে চুগলখড়ির রোগ, গীবতের রোগ, আরো মিথ্যা বলার রোগ, যাবতীয় এই টাইপের যতগুলো রোগ রয়েছে, আমরা আমাদের অন্তরকে এগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, পবিত্র রাখবো। শুধু বাহ্যিক পবিত্রতা যথেষ্ট নয় যে আমরা পোশাক আশাক খুব সুন্দর পরিধান করছি, আতর ব্যবহার করছি, সেন্ট ব্যবহার করছি, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, অথচ মনে প্যাঁচ জমে রয়েছে জিলাপির মতো। এই যদি অবস্থা হয় তাহলে পরকালে কিন্তু সফল হওয়া যাবে না। যেভাবে আমরা আমাদের বাহ্যিক পবিত্রতা অর্জন করব, পোশাক আশাককে, দেহকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো নোংরা থেকে, অনুরূপ ভাবে অন্তর, এটা আরো গুরুত্বপূর্ণ। অন্তরকে আমরা যাবতীয় এই টাইপের যতগুলো রোগ রয়েছে, সেটা হিংসার রোগ হোক, অহংকারের রোগ হোক, চুগলখড়ি রোগ হোক, মুনাফিকের রোগ হোক, এই রোগগুলো থেকেও আমরা আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করছি, তিনি যেন আমাদেরকে ভালোভাবে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এই পবিত্রতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম এর অনেক গুরুত্বের কথা, ফজিলতের কথা বর্ণনা করেছে। আমরা সেগুলো আরো জানবো, বুঝবো এবং মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যেমন ভাবে আমাদের বাহ্যিক পবিত্রতা অর্জন করব, পোশাক আশাক, দেহকে যেভাবে পবিত্র রাখবো, ঠিক সেইভাবে আমরা যেন আমাদের অন্তরকেও যাবতীয় পাপাচার থেকে পবিত্র রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন এবং যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করুন। এই দাবি, এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা